আবারও 10 নম্বর গোপালগঞ্জ লক্ষ্য বানিয়েছে, কিন্তু 12 নম্বর লাফিয়ে ধরে কিন্তু কিনা পাচ্ছে, এখন বিপদ রয়েছে 9 নম্বর জার্সি, সেখান থেকে এখন রয়েছে 12 নম্বর বিভাগের ভিতরে বল চলে যাবে কিন্তু সাইডের বাইরে। দারুণভাবে ক্লিয়ার করেছে, শক্তিশালী ডিফেন্ডার। প্রতি 2-3 মিনিটের ভিতরে কিন্তু খেলা শুরু হবে, দুই দল সাইড সুইচ করবে, তার ভিতরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আবার কিন্তু বিভাগের কিছুটা বাইরে, সেখান থেকে কাম্বা ক্লিয়ার করেছে, বল চলে যাবে আবার সাইডের বাইরে। লক্ষ্যে বাড়িয়েছে বিপক্ষের ভিতরে, ও দারুণ বলে 4 নম্বর তিনি কিন্তু হেড করেছে, বিপদ এখনো কাটেনি, কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে খুলনা ফুটবল একাদশ। হ্যাঁ, লক্ষ্যে বাড়িয়েছেন শটের উদ্দেশ্যে রাইট উইকেট 11 নম্বর যাত্রী এনজেলি গাড়িয়া, তিনি কিন্তু দেখা যাচ্ছে ওই শট দারুণ ভাবে ঢুকে যাওয়ার চেষ্টা, না এখনো কিন্তু ক্রস করতে পারেনি, ব্যাক পাস, বল চলে যাবে আবার 10 নম্বর, সেখান থেকে 7 নম্বর 5 নম্বর দেখা যাচ্ছে কিন্তু কিন্তু ক্লিয়ার করেছে কিন্তু ডিফেন্ডাররা। গোলরক্ষক শামিম তার বিশ্বাস গ্রামে কোনো বিপদ নয়, চেষ্টা করছে কিন্তু গোপালগঞ্জ ফুটবল একাদশ কিভাবে খেলায় ফেরা যায়, কারণ একটি গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। কামব্যাক করতে হলে একটি গোল করতে হবে। গোপালগঞ্জ আবার গোল পাস লং করে বাড়িয়েছেন, কোনো প্লেয়ার নেই, লং করে বাড়িয়েছে গোলরক্ষক অনেক হেড করেছে। আবার কিন্তু 10 নম্বর 12 নম্বর, সেখান থেকে 7 নম্বর 12 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না 3 নম্বর ডিফেন্ডার এবং 4 নম্বর ডিফেন্ডার, ওই লেফট ডিফেন্ডার সেখান থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, আবার ব্যাক পাস দেলোয়ার ওই গোপালগঞ্জের, সেখান থেকে 7 নম্বর আবার শিবা, আবারও দেলোয়ার, কিন্তু 5 নম্বর ডিফেন্ডার হামজা চৌধুরী তিনি গিয়েছিলেন, তাকে জানি হচ্ছে ঢুকে পড়ার চেষ্টা, দারুণ বলে ফুটবল শট, কিন্তু এই যাত্রায় কিন্তু ওই ডিফেন্ডারদের মাথায় রেখে বল চলে গেল। কাট নিয়েছে এবং শটটি করবে গোলরক্ষক অনেক প্রস্তুত, দেখা যাক কি হবে। চেষ্টা এখনো 6 নম্বর দারুণ বলে গোলরক্ষক করে বাড়িয়েছে, দেখা যাক কি হবে, না গোলরক্ষক শামিম, দেখা যাক কি হবে। খেলাটা নষ্ট মনে হয় যাবে। শালাকে চুদ লিখবো করে দাও।